এই পাখি পাখি এই ঘর থেকে বাইরে হ। সঙ্গে উকিল আর পুলিশ একসাথে নিয়ে আইছি। আজকে তোর ডিভোর্স করামু, আজকে এই বেতন শেষ দিমু, তুই বাইরে হ। ওই যে মা আইছে, দেখমু না তোর মুরুদ কেমন আমার আটকানো। যা চলো, তুমি সংসার না করলে কি আমি জোর করে করামু? জি দারোগা সাহেব বলেন। একটা জায়গায় বসার ব্যবস্থা করেন, আসেন। আচ্ছা, ওই গাছতলায় চলেন। তাহলে আপনারা কি সিদ্ধান্ত নিলেন? সারাসারি কি করাই দিব? ডিভোর্স লেটার কি রেডি করব? এই আপনি তো পাত্রী, আপনি বলেন। না মানে এই মানি কি? এত দূর থেকে কি লেগে আইছি? আমি যেটা কইছি এটাই না, মানি কি? তুই সাইন করবি না তোর বাপে করবো? উকিল সাহেব আপনার কাগজপত্র রেডি করেন। পাখির মার একবার ভাইবে দেখলে হতো না, ছোট একটা বাচ্চা আছে, মেয়েটা সারা জীবনের প্রশ্ন। আরে ওই সারালে মিনিমাম ডিভোর্সের 5 লাখ টাকা পাম। 5 লাখ টাকা একসাথে জীবনে চোখে দেখছস তুই? চুপ থাক। উকিল সাহেব আপনি কাগজপত্র রেডি করেন, এখনই ডিভোর্স হইব। আব্বু এখানে কি করো? আমার খিদা লাগছে, ভাত দাও। আম্মু, আব্বু আম্মু কথা বলতেছে, তুমি যাও একটু খেলা করো, পরে ডাকবো। হ্যাঁ তো আপনি তো তার হাজবেন্ড, আপনার মতামত কি আপনি বলেন। শুনুন উকিল সাহেব, কোনো হাজবেন্ড এসে না তার ওয়াইফটাকে ছেড়ে দেয়, কারণ আমি আমার ওয়াইফকে প্রচন্ড ভালোবাসি। শোনেন, আমার এখন চাকরি নেই, আমি বেকার, তাই বলে কি আমার কখনোই চাকরি হবে না? পাখি, তুমি তো বুঝতেছো যে আমাদের ছোট একটা বাচ্চা আছে, আমাদের সাধারণ সংসার, এতদিনের সংসার, আর সংসার তো টুকটাক ঝগড়া হইতেই পারে, বিষয়টা আরেকবার ভাবলে হইতো না? এই পাখি কি বুঝবো? আমি যা কইছি তাই হইব। আমার মেয়েরে তুই এখন ডিভোর্স দিবি। 10 লাখ টাকা কাবিনের, তুই 10 লাখ টাকা এখন দিবি, ডিভোর্স দিবি। আর না দিলে তোর নারী নির্যাতনের মামলা দিমু, ঠিক আছে? এ মুবারক সাহেব, আপনি একটা বিচার করে দেন এখানে। কি 10 লাখ টাকা কাবিন? আচ্ছা দাঁড়ান, আমি একটা সমাধান দেওয়া দিচ্ছি। এটা 5 লাখ টাকা লাহেন, আর 5 লাখ টাকা নগদ মাপ দেন। ওনার 5 লাখ টাকা বুঝিয়ে দেন। এখন 5 লাখ টাকা দাও, তুমি ডিভোর্স লেটার সই করো। পাখি, আরেকবার ভাইবে দেখলে হইতো না? একবার বাচ্চাটার কথা অন্তত চিন্তা করো। আজকে ডিভোর্স করে তুমি 5 লাখ টাকা পাবা, কিন্তু এই টাকাটা তুমি কয়দিন চলবা? 1 বছর, 2 বছর, 5 বছর, তারপর তুমি কই যাবা? আমি বিয়ে করবো, আমার সংসার হবে। তুমি বিয়ে বসবা, তোমার সংসার হবে। আমার বাচ্চাটা কি হবে? বাচ্চাটা কে দেখে? তোমার বাচ্চাটার নাম হবে কি এতিম, আর এতিম বাচ্চাটা কেউ দেখে না। আজকে এই ডিভোর্সের কারণেই রাস্তা রাস্তায় এতিম বাচ্চারা ঘুরে বেড়ায়, ওদের বাপ মা থাকে না। একটা এতিম বাচ্চার কষ্ট তুমি বুঝো। আরেকবার ভাইবে দাও পাখি, প্লিজ, আমি তোমার কাছে মাপ চাচ্ছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার ক্ষমা করে দিও। ওর কোনো বাবা ভাবি নাই, আমি যা কইছি তাই হইব। এই তুই কোনো চিন্তা করবি না, 5 লাখ টাকা পাইতেছি, তোর ভালো একটা পার্লার লয়ে দিমু, আর সারা জীবন আরামে এসে চলবি। ওর মতন জামা দিয়ে কি করবি তুই? আম্মা, সারাদিন পর মাইটা খালি কানে পানি দিয়ে গেলেন, কখনো শাসন করেন নাই, কাজটা আপনি ঠিক করেন নাই। আজকে আপনাদের বড় শাশুড়ির কারণে হাজার হাজার সংসার ভেঙে যাচ্ছে। একবার ওইটা আপনার চিন্তা করেন না, আপনাদের নিজের চিন্তা করেন। 5 লাখ টাকা, আর টাকায় কি হয়? এই জামাই, তুমি জানো আমি যত ভালো তত খারাপ, এত কথা শুনতে চাই না। 5 লক্ষ টাকা দাও বাবা, তুমি ডিভোর্স লেটারে সই করো, আমি আমার মেয়ে নিয়ে যাই। তোমার উপরে কোনো দায় দাবি নাই আমার। পাখি, তুমি আরেকটা বার ভাইবে দাও প্লিজ। তুমি কি সত্যি সংসার করবা না? ডিভোর্স করবাই? মা যেটা কইবে এটাই। ঠিক আছে উকিল সাহেব, যেহেতু আমার ওয়াইফ সংসার করবে না, বাচ্চার কথা একবার কেউ চিন্তা করতেছে না, আমিও তাকে রাখবো না। তাহলে ঠিক আছে, এখনই 5 লাখ টাকা দিয়ে সারাসারি করে দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কাবিনের 5 লক্ষ টাকা পাত্রীকে বুঝিয়ে দেন, আর এখানে একটা সিগনেচার করুন। আমিও দেখবো 5 লাখ টাকা নিয়ে তুমি কতদিন ভালো থাকতে পারো। এই ধরো কাবিনের 1 লাখ, এই ধরো 4 লাখ। উকিল সাহেব দেন, সিগনেচার করে দিই। মা পাখি, তোর ছোট্ট একটা বাচ্চা আছে, তুই এখনো চিন্তা করে দেখ মা। এই কিসে চিন্তা ভাবনা করবো? আমি যা কইছি তাই হইব। ডিভোর্স হইব কইছি হইবই। টাকা পাইছস না, সিগনেচার কর। পাখি, তোর বাপ তোর সাথে আছে, তুই একবার খালি ক যে আমার সংসার তুই করবি, বাকিটা আমি দেখতেছি। এই গোলামের পুত, তুই কি কস? 30 বছরের সাহস বাইরে গেছে। 30 বছর তো এই সাহস তো দেখি নাই। এত সাহস করতে কে গিয়ে? ডাইনের ঘরে ডাইনি, তোর জন্য আজকে মেয়ের এই অবস্থা। তুই আসছিস মেয়ের টাকা নিবা জন্য না? ভয় না? এই ডাইনি 30টা বছর ধরে আমার সংসারটা ধ্বংস হচ্ছে, আজকে এই সময় সংসারটা ধ্বংস হওয়ার জন্য। এই এতদিন কারণে নাতিন আছে, তুই নাতিনের কথা কখনো ভাবছোস? হ্যাঁ, তুই খালি তোর মেয়েটা দেখছিস আর বস্তার বস্তার টাকা দেখছিস। তাহার লোভ কে তো? ডাইনি, তাহার লোভ এত কে? তোর কত টাকার দরকার? তোর টাকার পিছনে আজকে শোয় রাখবো আমি। বাকি তুই খালি কর যাবো, আমি জামার সংসার করবো, বাদ বাকি দেখতেছি। আর তোর মা এই ডাইনি, তুই মায়ের ডিভোর্স দিবি না? আজকে তোর আমি ডিভোর্স দেবো, ভাইবে দেখ কি করবি। উকিল সাহেব 2টা কাগজ বের করেন, 2টা ডিভোর্স হবে আজকে। তুই মেয়ের হাতে ব্যবসা শুরু করছিস না, জায়গায় জায়গায় বিয়ে দিবি আর টাকা নিবি, এতটা লোভ কে? মা তুই তো ভালো করে জানিস তোর জামাইটা কেরম। তোর জামাই চাকরি আজকে নাই, কালকে হবি। এই যে 5 লাখ টাকা নিলি মা, এ তোর কয়দিন যাবি? এই ফ্যাশন করতে করতে তোর এই 5 লাখ টাকা শেষ, পরে তোর ভবিষ্যতে কি তুই চিন্তা ভাবনা করছিস? শোন মা, পুরুষ মানুষ ছাড়া কিন্তু মেয়ে লোকের দাম নাই, তুই আর একবার ভাইবে দেখ মা। আব্বা, আমি আমার স্বামী সংসার করবো। আমি এতদিন আমার মায়ের কারণে আমি আমার স্বামীকে ভুল বুঝছি। আমার এতটুকু বাচ্চা থুয়ে আমি থাকতে পারবো না। উকিল সাহেব, আমার মেয়ে সংসার করবে, ঠিক আছে?
জামার সাথে মেয়ে দিয়ে দেবো। মেয়ের ডিভোর্স ক্যান্সেল, আমার একটা ডিভোর্স রেডি করেন, ওরে আমি ডিভোর্স দেবো, এক্ষুনি ওরে ছেড়ে দেবো আমি। উকিল সাহেব দাঁড়ান দাঁড়ান, দেখো আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। তুমি আমার ছেড়ে দিলে আমি এই বয়সে কই যাবো তুমি বলো। উকিল সাহেব সব সমাধান তো সমাধান হয়ে গেল, তাহলে চলেন। আরে এই মহিলা, খবরদার নেক্সট টাইম যদি এইসব বিষয় নিয়ে থানায় আসেন, আপনারা কিন্তু থানায় বেরো দিন। উকিল সাহেব চলেন তো। মেয়ের বাপটা ভালো বিদায় সংসারটা টিকে গেছে। আপনাকে ধন্যবাদ যে আপনি সময় মতো প্রতিবাদ করেছেন। চলেন স্যার। চলেন। পাখি, তোমার অনেক ধন্যবাদ, তুমি সঠিক সময় তোমার ভুলটা বুঝতে পারছো। শোনো পাখি, সংসারে টুকটাক ঝগড়া হয়, তাই বলে কি বাপ মার কাছে বিচার দিতে গো? আমি আসি না, সুখে দুঃখে আমি তো সবসময় তোমার পাশে থাকি। কোনো সমস্যা হলে তুমি আমাকে বলবা, আমার কোনো সমস্যা হলে আমি তোমাকেই বলবো। যদি দুজনের মধ্যে বোঝাপড়া না থাকে, সে সংসার তো আমরা করতে পারবো না। আজকে ডাল ভাত খাবা, কালকে মাছ মাংস খাবা, এটাই তো স্বাভাবিক। এখন তুমি ডাল ভাত খেয়ে শাশুড়ির কাছে বদনাম করলা, তুমি তোমার বাবার কাছে বিচার দেবো না, তুমি আমার এখানে ছোট করলা। আজকে আমরা মিল হয়ে গেছি, কিন্তু তাদের কাছে তুমি আমার ছোট করলা। আমি তাদের কাছে মুখ দেখাতে পারি না। আমার সম্মান মানে তো তোমার সম্মান, এই সম্মানটা সবসময় বজায় রাখবা। তুমিও আব্বার সাথে খুব খারাপ ব্যবহার করো, তুমি আব্বার সাথে আর কোনো খারাপ ব্যবহার করো না। আর তুমি যদি আমার আজকে শাসন করতে, তাহলে কিন্তু আমি আমার কিন্তু সংসার ছাড়ার এই চিন্তাটা আমি করতাম না, বুঝছো? যাও তুমি আব্বার বাসায় যাও, আর আমরা বাসায় যেতেছি, যাও। চল বাসায় চল। বাবা মুন্না, যা হয়েছে না হয়েছে বাবা, এই ফোন তুই ভুলে যাও। যাও মা, আর তুই যা, কোনো গাই জামেলার করিস না, আর এই নাতিন নিয়ে বেড়াবার আসিস মা। ঠিক আছে আব্বা। যাও বাবা, এই চলো।